সিঙ্গাপুরে কেউ এসে বেতন পায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা বেতন পেয়ে বাংলাদেশে পাঠায় মাত্র 20 থেকে 30 হাজার টাকা। আবার কেউ বেতন পায় 40 হাজার 50 হাজার টাকা, ওইখানে তারা বাংলাদেশে পাঠায় 30 হাজার টাকা। কারণ সিঙ্গাপুরে যেমন ইনকাম তেমন খরচ। আবার এটা শুধু সিঙ্গাপুরেরাই বুঝবে কেন এত খরচ, যে 2 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও বাড়িতে টাকা পাঠাইতে পারে না। কারা পারে না? তারা যারা বাজে নেশায় যায় এবং ক্যাসিনো যায়, তারা আবার নারী নিয়ে যারা থাকে তারা। আবার দেখা গেছে অনেকেই 50 হাজার টাকা বেতন পায়। 50 হাজার টাকা বেতন পেয়ে তারা আবার 30 হাজার টাকা বাংলাদেশে পাঠায়। কারণ তাদের কোনো বাজে নেশা নাই, শুধু খাওয়ার খরচ যায়। তারা বাইরে ঘুরতে যায় না। কারণ বিদেশে আসছে সে অনলি টাকা ইনকাম করার জন্য। টাকা ইনকাম করা শেষ হইলে দেশে গিয়ে যদি অনেক জায়গায় ঘুরতে পারে, যদি টাকা থাকে। আপনি 10 বছর বিদেশ করে যদি 50 লাখ টাকা কামান, সাপোজ বুঝাইলাম যে 50 লক্ষ টাকা কামান, তাহলে আপনি 50 লক্ষ টাকা দেশে গিয়ে বিজনেস করলে ভবিষ্যতে সেইটা দিয়ে অনেক টাকা ইনকাম করে দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরতে পারবে। আবার অনেকে আছে 2 লক্ষ টাকা কামায় কিন্তু খরচ সব বাজে নেশা করে, মাস শেষে টাকা নাই, 20 বছর বিদেশ করে তার কাছে ক্যাশ নাই। তাহলে এত বছর বিদেশ করে কোনো লাভ নাই। এর জন্য টাকা যখন আসে তখন ধরার চেষ্টা করি আমরা সবাই যারা প্রবাসে থাকি। সবসময় টাকা আসে না, যখন আসে তখন ধরার চেষ্টা করি। যারা এইসব নেশায় আছেন, চেষ্টা করি আমরা এগুলা বাদ দেওয়ার জন্য। কারণ এমনি সিঙ্গাপুরে যারা আসে তাদের অনেক বদনাম এইসব কারণে, এই কয়েকজন এর কারণে বদনাম হয়। তাই সবাই আমরা চেষ্টা করি টাকা ইনকাম করে দেশে গিয়ে কিছু করার। দেশে দেখা গেছে আপনার কাছে টাকা আছে, আপনার পিছে লোক ঘুরবে। আপনার কাছে টাকা নাই, আপনি মানুষের পিছে ঘুরবেন কিন্তু আপনাকে টাকা দিবে না। বলবে এত বছর বিদেশ করে তোর টাকা নাই, তার মানে তুই কি করছস, বাজে কেন খরচ করছস। এই জন্যই আমরা সবাই টাকা ইনকাম করে দেশে পাঠাবো কিছু করার জন্য। ধন্যবাদ।